সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আরও একটি পিঠা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদেরকে মুগ ডালের রসালো পাকন পিঠা করে দেখাবো। রসে টুইটুম্বর এই পিঠাগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রতিটা পিঠার মধ্যে এত বেশি রস ঢুকে যে মুখে দিলেই এগুলো মিলিয়ে যাবে। চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। প্রথমে মুগ ডালটাকে ভেজে নিতে হবে, তাই একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। মিডিয়াম হিটে রেখে মুগ ডালটা 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট খুব সুন্দর একটা অ্যারোমা যখন মুগ ডাল থেকে আসবে তখন বুঝতে হবে এই ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমার এই ডালটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে খুব ভালোভাবে 3-4 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। খুব ভালোভাবে ডালগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবং একই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 3 কাপ পরিমাণ পানি ডালটা সেদ্ধ করার জন্য। সেই সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন অপেক্ষা করব ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর যখন সেদ্ধ হয়ে ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। ফিরে এসেছি। ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবার পর ব্লেন্ড করে নেওয়ার পর ডালটা সেদ্ধ হওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর একদম স্মুথ একটা ব্যাটারের মতো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়া 2 কাপ, আর বলক আসলে চালের গুঁড়াটা অ্যাড করতে হবে ডালের মিশ্রণ থেকে। এখন একটু ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে যেতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে 5 মিনিটের জন্য রেখে দিব। অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি আমাদের ডোটা কেমন ফর্মে আছে। এটা একদম রেডি। এখন এটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। সেই ফাঁকে আমরা গুড়ের শিরাটা তৈরি করব পিঠার জন্য। একটা পাতিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুড়, এটা খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সেই সাথে দিয়ে দিতে হবে 3টা এলাচ, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এতে। বলক চলে আসলে নামিয়ে ঠান্ডা করে নিব শিরাটাকে, তবে একদম ঠান্ডা করা যাবে না, হালকা একটু গরম থাকতে হবে। শিরা থেকে বলক চলে এসেছে, আমি এখন নামিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিব। এখন চলে যাচ্ছি আমরা আমাদের পিঠার ডোটা রেডি করার জন্য। ডোটা হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, এখন এটাকে হাত দিয়ে ধরা যাচ্ছে। এখন এই হাত দিয়েই ডোটাকে আমরা খুব ভালোভাবে মধ্যে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা এখন ডোয়ের সাথে খুব ভালোভাবে মথে নিতে হবে। একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি আমি আমাদের মুগ পাকন পিঠার জন্য। এখন এখান থেকে অল্প অল্প পিঠার ডো নিয়ে আমরা ছাঁচের মধ্যে রেখে এই পিঠাগুলো বানিয়ে নিব। মুগ পাকন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে তৈরি করতে পারেন কিংবা হাতেও করতে পারেন, তবে আজকে আমি এরকম ছাঁচগুলো দিয়ে করছি, এতে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর এই ছাঁচগুলো যে কোনো ক্রোকারিজ বা মেলাতে আপনারা 5-10 টাকার মধ্যে কিনে নিতে পারবেন। তো এভাবে ছাঁচের মধ্যে রেখে যদি পিঠাগুলো তৈরি করি তাহলে খুব অল্প সময়ে অনেক বেশি পিঠা তৈরি করে নেওয়া যায়। তো আমি সবগুলো পিঠা এভাবে ছাঁচের মধ্যে রেখে তৈরি করে নিব। আর যে এক পাশে আমি ডিজাইন করিনি সেই পাশে আমি একটা টুথপিক দিয়ে এরকম ডিজাইন করে নিচ্ছি, এতে করে পিঠার ভেতর পর্যন্ত রসটা ঢুকবে আর পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। ব্যাস, এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখানে সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা তেলের মধ্যে ভেজে নিব। ভাজার জন্য আমি চুলায় আগে তেল ভালোভাবে গরম করে নিয়েছি
আর পিঠাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তেল ভালোভাবে গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমরা তৈরি করা পিঠাগুলো দিয়ে দিব আর গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিব। আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন পিঠাগুলো এরকম সুন্দর একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। তখন পিঠাগুলোকে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো এখানে আমার পিঠাগুলো খুব সুন্দর একটা ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন পিঠাগুলোকে তেল থেকে তুলে নিব আর এভাবে করে বাকি পিঠাগুলোও বানিয়ে নিব। আর এক এক ব্যাচ পিঠা ভাজতে 8 থেকে 9 মিনিটের মতো সময় লেগেছে আমার। মিডিয়াম হিটে আমি ভেজেছি, আপনাদের আরও একটু কম বা বেশিও লাগতে পারে। তো এই পিঠাগুলো আমি এখন তেল থেকে তুলে একটা কিচেন টিস্যুর উপর নিয়ে নিচ্ছি। আর বাকি যে পিঠাগুলো আছে সেগুলো আমি এভাবে করে ভেজে নিব। তো গরম পিঠাগুলো এখন আমি সরাসরি হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব আর এভাবেই শিরার মধ্যেই সবগুলো পিঠা দিয়ে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য শিরার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে রাখবো। আর এতে করে শিরা পুরোটা পিঠার ভেতরে চলে যাবে আর পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। তো দর্শক, আমি অপেক্ষা করছি পিঠাগুলো শিরা পুরোপুরি টেনে নেওয়ার পর্যন্ত। আর 3-4 ঘন্টা এভাবেই শিরার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে রাখবো। 3-4 ঘন্টা পরে আমি একটা সার্ভিং ডিশে আমাদের পিঠাগুলোকে সার্ভ করে নিয়েছি। আর এগুলো এখন একদম টইটুম্বুর হয়ে গিয়েছে শিরা দিয়ে। খেতে যে কি মজার হয়েছে এই পিঠাগুলো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা বাসায় বানিয়ে দেখবেন, আপনাদের সবার কাছেই ভালো লাগবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।